সালিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আপনারা নিঃসন্দেহে জানেন যে ইসরায়েলের যে গণহত্যা, এটা গোটা বিশ্বের সকল মানবাধিকার এবং সকল ইতিহাসকে বুলুণ্ঠিত করেছে এবং ইসরায়েল তার আন্তর্জাতিক যে আইন, নীতি, যুদ্ধ চুক্তি সব কিছুকে লঙ্ঘন করেছে। সুতরাং ইসরায়েল নামক এই কুখ্যাত যে রাষ্ট্র, আমরা মনে করি এই রাষ্ট্র গোটা দুনিয়ার জন্যে, মধ্যপ্রাচ্যের জন্যে একটি বিস্ফোরক হিসাবে আজকে চিহ্নিত হয়ে আছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীকালকে এর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশব্যাপী যে বিক্ষোভ আহ্বান করেছে, তার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আমরা আগামীকাল বিকাল 4টায় মহাখালী থেকে স্মরণকালের ঐতিহাসিক গণবিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা গোটা ঢাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে এবং ইসরায়েল আজকে গাজায় যে গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আমরা আশা করব সরকারও এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সে কর্মসূচি গ্রহণ করেছে। এই জন্যে আমি ঢাকাবাসীকে, আমাদের প্রতিটি নেতাকর্মীকে এবং সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই বিক্ষোভ সমাবেশে, গণবিক্ষোভে অংশগ্রহণ করা, এটি আমাদের ইমানের অন্যতম দাবি। কারণ আজকে এই গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে কেবলমাত্র তারা মুসলমান হওয়ার কারণে, তারা আল্লাহর উপরে ঈমান আনার কারণে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুতরাং প্রতিটি ঈমানদারের দায়িত্ব হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ করা। যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে কেউ ব্যর্থ হয় তাহলে তার ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এই জন্য আমরা সবাইকে এই প্রতিবাদে অংশগ্রহণ করবার জন্যে প্রত্যেকের যার যার জায়গা থেকে আমরা ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি এবং ইতিমধ্যেই তাদের সহযোগিতার জন্যে যে ফান্ড গঠন করা হয়েছে সেই জায়গায়ও আমরা সবাইকে সহযোগিতা করবার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, গত 15টি বছর বাংলাদেশকে কিন্তু ইসরায়েল নামক এই রাষ্ট্র এখানে যে গণহত্যা চালাচ্ছে তাদের দোসর হিসাবে এখানে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করার মাধ্যমে এখানেও সে একই কায়দায় কিন্তু গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে সারা দেশব্যাপী আওয়ামী লীগ কিন্তু গণহত্যা চালিয়েছে এবং এখানে আমরা বিগত দিনে বিভিন্ন জনগণের সেই তাদের প্রতিবাদী ভাষাকে স্তব্ধ করবার জন্য ইসরায়েলের সাথে সংযুক্ত হয়ে আধিপত্যবাদী রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে এখানে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন ধরনের খবরদারি করবার জন্যে, নজরদারির জন্য মেশিনপত্র বিগত ফ্যাসিস্ট সরকার নিয়ে এসেছে, চুক্তি করেছে। আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এগুলো বাতিল করতে হবে যদি থেকে থাকে। কারণ এই দেশ আর অন্যায় এবং আধিপত্যবাদী কোনো শক্তির ইঙ্গিতে অথবা নির্দেশে পরিচালিত হবে না। এদেশের জনগণ, তৌহিদি জনতা তাদের পরিকল্পনার অংশ হিসাবেই এই দেশ পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, তাই আমরা এখানে 15 বছর কিন্তু আমরা দাওয়াতি কাজ, ইসলামের যেই মৌলিক আহ্বান, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা এই দাওয়াত কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আবরারকে শহীদ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রকে খুন করা হয়েছে শুধু তাদের রুমে কোরআন থাকার কারণে, নামাজ পড়ার কারণে। তারা নামাজে অংশগ্রহণ করেছে সেই অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলগুলোকে অনেকটাই আজকের গাজায় যে কর্মকাণ্ড চলছে সেগুলো চালানো হয়েছে। সাতক্ষীরায় বিশেষ করে, জিনেদায় এবং বিভিন্ন অঞ্চলগুলোতে তারা বুলডোজার দিয়ে এলাকাকে এলাকা শুধু ইসলামী আন্দোলন করার অপরাধে এবং তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে। সুতরাং আমরা মনে করি
এই ইসরায়েলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা এখানে বিগত দিনের দাওয়াতি কাজ, আলেম ওলামাদের উপরে নির্যাতন, শাপলা সত্তর এবং সেনা সদস্যদেরকে হত্যা এবং এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তাকে হত্যা করেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো দেশপ্রেমিক একটি আধিপত্যবাদের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে যারা কথা বলেছে, এই জন্যই তাদেরকে কিন্তু বিদেশি আধিপত্যবাদীর শক্তির সহযোগিতায় তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা এই অন্যায় এবং অবিচার যে আমাদের উপরে হয়েছে এবং মানুষের ইসলামের প্রতি যে ভালোবাসা, মানুষের ইসলামের প্রতি যে দরদ এবং উই ওয়ান্ট জাস্টিস, একটি কোরআনের সমাজ, একটি বৈষম্যহীন সমাজ যদি পেতে হয় তাহলে কোরআনের আইনের কোনো বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে বাংলাদেশকে পরিচালিত করার কোনো বিকল্প নেই। এই আওয়াজ কিন্তু যুবকরা তুলেছে, তরুণরা তুলেছে। সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে আবু সাঈদ এবং মুগ্ধরা জীবন দিয়ে আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা অন্যায়ের কাছে এই দেশের জনগণ আর মাথা নত করবে না। আমরা এই দাওয়াত, এই কোরআনের আহ্বান সংসদ থেকে শুরু করে প্রতিটি জায়গায় রাষ্ট্রের সংবিধান এই কোরআনের আলোকে হইতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই এদেশের মানুষের জীবন পরিচালনার আদর্শ হইতে হবে। আমরা সেই আওয়াজকে মানুষের কাছে পৌঁছবার জন্যে আগামী 11 তারিখ থেকে আমাদের কেন্দ্রঘোষিত গণসংযোগ, আমরা সেই সংযোগে আমরা মানুষের কাছে দুর্নীতি, অন্যায়, অবিচার, অপশাসন, দুঃশাসন সকল চিত্র, বিগত দিনের ফ্যাসিবাদের, এগুলো তুলে ধরব এবং আগামী দিনের দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। সেই দাওয়াত আমরা তুলে ধরবো। এই জন্য আমরা প্রতিটি ঘর, প্রতিটি মানুষ, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় ঢাকার সকল মানুষের কাছে সে আহ্বান পৌঁছাবার জন্যেই আমরা প্রতিটি নেতাকর্মী, আমাদের সহযোগী পর্যন্ত, সুদী শুভাকাঙ্ক্ষী পর্যন্ত যারা অন্তরে ইসলামকে লালন করে তাদের উপরে এই দাওয়াত অন্যের কাছে পৌঁছানো তাদের উপরে ফরজিয়াত দায়িত্ব। সেই দায়িত্বকে পালন করবার জন্য আসুন আমরা আগামীকালকের এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জানিয়ে দিতে চাই এবং অনতি বিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং গণহত্যার জন্য ইসরায়েলের নেতৃবৃন্দের এই রাষ্ট্রের বিচার করতে হবে। বাংলাদেশের জনগণ আমরা আশা করি আগামীকালকে সকল মহল থেকে সকল কার্যক্রম বন্ধ করে যার যার জায়গা থেকে প্রতিবাদ করবার জন্য আওয়াজ উঠেছে এবং তার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আগামীকালকে মহাখালী থেকে আমরা মগবাজার পর্যন্ত আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করব। আমরা এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করি, ট্রাফিক প্রশাসনের সহযোগিতা কামনা করি, আইন শৃঙ্খলা বাহিনীও তারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই নির্ধারিত কর্তৃপক্ষকে আমাদের নেতৃবৃন্দ সেটি অবহিত করবেন। আমরা সর্বপর্যায়ে ঢাকাবাসীকে এবং দেশবাসীকে, বিশ্ববাসীকে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আবারও আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।